মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে থেকে আমরা সি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। প্রায় অনেক দিন পর আপনাদেরকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিতাংশের নির্মাণ কাজের আপডেট দেখাবো। বলা চলে নতুন সরকার অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠন হওয়ার পর আজকে প্রথমবারের মতো আমি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের নির্মাণ কাজের চিত্র আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন সি গেট দিয়ে বেরিয়ে এসেছি। এটা হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশন। এদিক দিয়ে এই লাইনটি চলে গেছে একবারে শাপলা চত্বর হয়ে কমলাপুরে। তো কী কী পরিবর্তন আছে আমিও অনেক দিন পর আসছি, দেখবো এবং আপনাদেরকে দেখাবো। একই সঙ্গে এখন রমজান মাস চলছে। আজকে ফেব্রুয়ারির 27 তারিখ। আমরা এই দিনে এসেছি আপনাদেরকে এই আপডেটটি দেখানোর জন্য। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিলারগুলোর নিচে কিন্তু ডিভাইডার কাজ সম্ভবত কিছুটা হয়ে গেছে এবং এখানে যে বাউন্ডারি দেওয়া ছিল সেই বাউন্ডারিটাও এখন সরিয়ে দেওয়া হয়েছে, যে কারণে রাস্তা অনেকটাই প্রশস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বড় প্রশস্ত রাস্তা অনেক দিন পর দেখা যাচ্ছে। ইতিমধ্যে এই পিলারগুলোর উপরে সব স্প্যান বসে গেছে এবং স্প্যান বসার পাশাপাশি যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে যে এখানে এই প্যারাপেট ওয়ালগুলো হয়ে গেছে। উপরে মেট্রো লাইনের কাজও শুরু হবে আশা করা যায়। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, কৃতজ্ঞতা জানাই আপনারা নিয়মিত ভিডিও দেখেন। তবে নতুন কোনো দর্শক যদি থেকে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা নিয়মিত আপনাদেরকে বিভিন্ন মেগা প্রকল্পের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। তো চলুন আমরা সামনে শাপলা চত্বরের দিকে এগিয়ে যাই। চলুন আমরা একটু ডিভাইডারটাও দেখি কিভাবে কাজ হয়েছে ডিভাইডারগুলো। এবং এই জায়গাটিতে নতুন করে কার্পেটিংও করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ডিভাইডারগুলোতে এখনও মাটি ফেলানো হয়নি এবং এখানে হয়তো কিছু বিউটিফিকেশনের গাছও লাগানো হবে হয়তোবা। এভাবে এটার দুই পাশে এই ফ্রেমটি তৈরি হয়ে গেছে ডিভাইডারের এবং এটি হয়ে গেলে আসলে সুন্দর দৃষ্টিনন্দন দেখাবে, ভালো লাগবে দেখতে অনেকটাই। সামনে শাপলা চত্বর সোজা। এবং আপনাদেরকে বলে রাখি যে নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারির। তারপর থেকে কিন্তু আমরা আপনাদেরকে অনেক দিনই এই ভিডিওগুলো দেখাতে পারিনি। বিভিন্ন মেগা প্রকল্পের ভিডিওগুলো বন্ধ ছিল, কারণ নতুন একটি সরকার আসার পরে ইলেকশনের সময় ছুটি থাকার কারণে হয়তো কাজগুলো একটু বন্ধ হয়ে গেছিলো অনেক জায়গায়। তো এবং রোজা পরে আমি প্রথমবারের মতো বের হলাম। আশা করি এখন থেকে নিয়মিত আপনাদেরকে ভিডিওগুলো আবার দেখাবো। আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা হয়তো ভেবে থাকতে পারেন যে ভিডিও আসছেন অনেক দিন থেকেই, আবারও নিয়মিত ভিডিও আসা শুরু হবে ইনশাল্লাহ। এই জায়গাটিতে এখন খনন করা হয়েছে, জানি না এদিকে ডিভাইডার না কি করবে, আসলে কি কি কাজ আছে মেট্রো লাইনের নিচেই এই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও আসলে কাজ করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল দর্শক আমার এই চ্যানেলে প্রথম থেকে ভিডিও দেখছেন। ইতিমধ্যে আমার এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার অর্থাৎ সিলভার প্লে বাটন অর্জনের যেই প্রথম ল্যান্ডমার্ক সেটি ইতিমধ্যে অর্জন হয়ে গেছে। আশা করি খুব দ্রুতই আমরা সিলভার প্লে বাটনটি পাবো এবং সেটি নিয়েও একটি ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। এখন আস্তে আস্তে আপনারা যে মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে থেকে শাপলা চত্বরের দিকে যেভাবে ডিভাইডার তৈরি দেখেছেন মেট্রো লাইনটির নিচের পিলার বরাবর, এখন এভাবে কাজগুলো আস্তে আস্তে এগিয়ে যাবে কমলাপুরের দিকে। তারই ধারাবাহিকতায় আমরা এদিকেও দেখছি এই কাজগুলো এদিকেও শুরু হয়েছে। এর আগের ভিডিওতে কিন্তু এই জায়গায় কাজগুলো সেভাবে শুরু হয়েছিল না এবং রাস্তা ছিল বাম পাশেরটি, সেটি বন্ধ, সেদিকে কাজ চলছে। এবং ডান পাশে একটি যান চলাচলের জন্য টেম্পোরারিভাবে এই সড়কটি রাখা হয়েছে এদিকে। আমরা ঠিক সেনা কল্যাণ ভবন কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক। এই জায়গাটিতে মূলত এখন বাউন্ডারি দিয়ে কাজ চলছে, তারপরেও কিন্তু লোকজন কিছু কিছু নিচ দিক দিয়ে যেতে পারছে। এই জায়গাটি আগে খনন করা হয়েছিল, নিচু করা হয়েছিল, তবে বালি খোয়া মাটি এগুলো দিয়ে কিন্তু আবারও ভরাট করা হয়েছে। আমরা দক্ষিণ কমলাপুর কালভার্ট রোড বরাবর চলে এসেছি, এরপরেই কাঁচা বাজার এবং প্যারাপেট ওয়ালগুলো দেখা যাচ্ছে। প্যারাপেট ওয়ালগুলো দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার এরিয়া পেরিয়ে টিটিপাড়া রোডের দিকে প্রায় চলে এসেছে।
বর্তমানে আমরা দেখলাম এই মেট্রো লাইনটি সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। এরপরে প্রায় 16 থেকে 18 মাসের মতো সময় পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও ইতিমধ্যে ক্ষমতা ছেড়ে দিয়েছে। আমরা দক্ষিণ কমলাপুর কালভার্ট রোডে আছি। এখন কিন্তু নতুন সরকার হিসেবে বিএনপি এসেছে এবং তারা কিভাবে এই লাইনটি এগিয়ে নিয়ে যেতে পারে বা তাদের আমলে এখানে মেট্রো চলাচল শুরু হবে কি না সেটি এখন দেখার বিষয়। তবে আমরা ইতিবাচকভাবে প্রত্যাশা করি বিএনপি সরকার জনগণের প্রয়োজনীয়তা অনুভব করে এই মেট্রো লাইনটিকে দ্রুত সময়ের মধ্যে শেষ করবে কাজ এবং উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হবে। ইতিমধ্যে প্যারাপেট ওয়াল আমরা দেখেছিলাম এর আগে, এই যে সামনের যে পিলারটি আছে এ পর্যন্ত উঠেছিল, বাট আমরা এখন দেখতে পাচ্ছি আরও কয়েকটি পিলার পেরিয়ে গেছে এবং রোজার মাসেও আমরা দেখছি মেট্রো রেলের লাইনের উপরে কাজ চলছে, শব্দ হচ্ছে, কর্মীদের উপরে বিভিন্ন ধরনের কাজের আমরা শব্দ পাচ্ছি। প্যারাপেট ওয়ালের কাজ মূলত সামনের 1 এবং 2, সামনের 2 নম্বর পিলার পর্যন্ত এগিয়ে গেছে। এই যে ছেলেরা যেখানে খেলাধুলা করছে সেই পিলারটি পর্যন্ত মূলত প্যারাপেট ওয়াল বসে গেছে। তাহলে আর 6-7টি স্প্যানের মতো প্যারাপেট ওয়াল বসতে বাকি আছে প্রিয় দর্শক। তাহলে হয়তো পুরো মেট্রো লাইনটিতে প্যারাপেট ওয়াল বসবে, এরপরে রেল লাইনের ট্র্যাকগুলো বসে যাবে, তারপরে বার বসে যাবে এবং অন্যান্য যে কাজগুলো আছে আশা করি যে এগুলো হয়তো এবছরের মধ্যে শেষ হবে। আমরা 26 সালের মধ্যেই এই লাইনটি চলাচল হতে দেখতে পারি, এর একটি সম্ভাবনা আছে। আমরা এবার চলে এসেছি একবারে কমলাপুর স্টেশনের সোজা যে রোডটি আছে সেই বরাবর। এদিকেও রাস্তার কাজ এগিয়ে চলছে প্রিয় দর্শক। আমরা এখন এই দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার থেকে সোজা নতুন নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন ভবনের দিকে যাব এবং সেখানে মূলত আপনাদেরকে ড্রোনের মাধ্যমেও দেখাচ্ছি, পাশাপাশি আমরা একটু নিচ থেকেও দেখানোর চেষ্টা করব যে ওখানে ভবন নির্মাণের কাজ কিভাবে চলছে সেটি দেখব। বিশেষ করে যাত্রীদের ওঠানামার পথগুলোর কী অবস্থা সেটিও একটু দেখব এবং মেট্রো রেলের ভবনটির নিচের কী অবস্থা সেটিও সরাসরি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে জানেন যে এদিক দিয়ে কিন্তু যান চলাচলের জন্য রাস্তাটি অনেকটা সংকীর্ণ, তারপরেও কিছু কিছু বড় গাড়িগুলো যাতায়াত করছে। তারা মূলত যেই টিটিপাড়া আন্ডারপাসটি আছে তার বাহির দিয়ে যাওয়ার কথা, তারপরও আমরা দেখছি এদিক দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। ইতিমধ্যে এখানে যে গ্রেনটি ক্রেনটি ছিল বিশাল বড়, সেই গ্রেনটি ক্রেনটি কিন্তু সরে ফেলা হয়েছে। গ্রেনটি ক্রেনের কাজ শেষ, যেহেতু স্প্যানগুলো সব উঠে গেছে, এখন গ্রেনটি ক্রেনও এখান থেকে সরে গেছে। এর আগে আপনাদেরকে লাস্ট ভিডিওতেও গ্রেনটি ক্রেন দেখিয়েছিলাম। এখন কিন্তু এই জায়গাটি মোটামুটি যে ধরনের নির্মাণ সামগ্রীগুলো ছিল সেগুলো সরিয়ে রাস্তাটি আস্তে আস্তে খালি হয়ে যাবে এবং রাস্তাটি প্রশস্ততা লাভ করবে। প্রিয় দর্শক, রমজান মাস, মেট্রো রেলের কর্মীরা মোটামুটি কাজ শেষ করে এখন তারা নেমে পড়েছে, অর্থাৎ কাজ মোটামুটি এখন শেষের পর্যায়ে। এখানে মেট্রো লাইনের নিচে সড়কের কাজের জন্য প্রস্তুতি আমরা অনেক দিন থেকে দেখেছিলাম, সেই কাজগুলো কিন্তু এখনও এখানে চলছে, সব কাজ এখনও শেষ হয় নাই। মেট্রো রেল স্টেশন ভবনটির প্লাস্টারগুলো দেখা যাচ্ছে, ইতিমধ্যে প্লাস্টার হয়ে গেছে। এখন এখানে যেই ওঠানামার সিঁড়িটি ছিল সেটি অনেকটা দৃশ্যমান হয়েছে। এখানে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি, জায়গাগুলোতে সিঁড়ি এই দিক থেকে তৈরি হবে। আর কিছু থাকবে কি না এসকেলেটর সেটি আসলে পরে বোঝা যাবে, বা লিফট। কমলাপুর মেট্রো রেল স্টেশনের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব হিসেবে কাজ করবে, অর্থাৎ যাত্রীরা বাস বা ট্রেন থেকে নেমে সরাসরি মেট্রো রেলে উঠতে পারবে। কমলাপুর স্টেশনটি শুধু এমআরটি লাইন 6 নয়, ভবিষ্যতে এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 2 এর জন্য একটি বড় জংশন হিসেবে ব্যবহার হবে।
মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার রেল পথে এখন পর্যন্ত সকল পাইল ক্যাপ, পিয়ার এবং সকল স্টেশন কলাম নির্মাণ সম্পন্ন হয়েছে। উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে 298টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে শতভাগ প্রিকাস্ট সেগমেন্ট কাস্টিং সম্পন্ন হয়েছে। মোট 180 মিটার দৈর্ঘ্যের কনকোর্স ছাদের মধ্যে 180 মিটার ট্র্যাক স্ল্যাবের মধ্যে 180 মিটার ট্র্যাক স্ল্যাব এবং 180 মিটার প্ল্যাটফর্ম স্ল্যাবের মধ্যে 180 মিটার প্ল্যাটফর্ম স্ল্যাব ঢালাই সম্পন্ন হয়েছে। এছাড়া স্টেশনের স্টিল রুফ স্ট্রাকচার তৈরিতে প্রায় 500 টনের উপর স্টিল ব্যবহার করা হয়েছে। কনকোর্স লেভেলের প্রায় 3000 বর্গমিটার ব্রিক ওয়াল ও প্লাস্টারের কাজ সম্পন্ন হয়েছে। এই পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি প্রায় 75%। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ডিএমটিসিএল এবং জাইকা। এই বর্ধিত অংশ চালু হলে মেট্রো রেল সরাসরি কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত হবে, যা আন্তনগর ও দূরপাল্লার ট্রেন যাত্রীদের জন্য বড় সুবিধা বয়ে আনবে। কর্মী ও প্রকৌশলীরা এখন স্টেশন কাঠামো, ভায়াডাক্ট সেগমেন্ট বসানো এবং ট্র্যাক সংক্রান্ত কাজের সাথে যুক্ত। এই বর্ধিতাংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হল কমলাপুর মেট্রো রেল স্টেশন। বর্তমানে স্টেশনের মূল কংক্রিট কাঠামো দাঁড়িয়ে গেছে। প্ল্যাটফর্ম লেভেলের স্ল্যাব ঢালাই সম্পন্নের পথে, ছাদ ও ক্যানোপির কাঠামো দৃশ্যমান। স্টেশন ভবনের ভেতরে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কাজের প্রস্তুতি চলছে। মেট্রো রেল পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বিদ্যুৎ সরবরাহ ও সিগন্যালিং ব্যবস্থা। ওভারহেড ক্যাটেনারি সিস্টেম, ওসিএস পোল বসানোর কাজ করতে হবে। পাশাপাশি সাব স্টেশন সংযোগের প্রস্তুতিমূলক কাজ এবং সিগন্যালিং কেবল বসানোর কাজ করতে হবে। এই কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন হলে মেট্রো রেলের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। যে এই সংকীর্ণ রাস্তা দিয়ে যানবাহনগুলো চলাচল করতে গিয়ে এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। বড় গাড়িগুলোকে পারতপক্ষে এই রাস্তাটি অ্যাভয়েড করার জন্য বলা হয়, তারপরেও কিন্তু বড় বড় দেখছি যে যাত্রীবাহী বাসগুলো এদিকে প্রবেশ করে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু খনন করা হয়েছে। আগে কিন্তু এদিক দিয়ে মানুষজন চলাচল করতে পারছিল, গাড়িগুলো সোজা যেতে পারছিল। এখন কিন্তু গাড়ি এদিক দিয়ে সোজা যাওয়া যাচ্ছে না। এদিকে রাস্তার নতুন রাস্তা তৈরি হবে, তার জন্য আসলে বিভিন্ন ধরনের সুয়ারেজ লাইন এই কাজগুলো মূলত করছেন। এখানে একটি সিঁড়ি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটিও তৈরি হয়েছে। মূলত এখন যানবাহনগুলো নিচ দিক দিয়ে চলাচল করছে। এবং আমরা সামনেই দেখতে পাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের সাথেই মেট্রো রেল স্টেশনে ওঠার জন্য একটি বড় প্রবেশ পথ থাকবে, যেখানে সিঁড়ি, লিফট, এসকেলেটর তিনটি হবে। মূলত এই পথটি হবে তিনটি সুবিধা সম্পন্ন। সিঁড়ি থাকবে, এসকেলেটর থাকবে, লিফট থাকবে, তিন ধরনের সুবিধা থাকবে যাত্রীদের। এবং এই পাশেও আপনারা দেখতে পাবেন যে এদিকেও কিন্তু একটি পথ তৈরি হয়েছে সিঁড়ি, লিফটের জন্য, দেখতে পাচ্ছেন সামনে। এবং মোটামুটি ভবনটি পুরো দৃশ্যমান, প্লাস্টারগুলো দৃশ্যমান। এই যে লিফটের লিফটের এই স্ট্রাকচারটি, এটি প্লাস্টার করা হয়ে গেছে ইতিমধ্যে। এখানে কর্মীরা এখনও কাজ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এদিকে সিঁড়ি, লিফট, এসকেলেটর এগুলো থাকবে। লিফটের যে অবয়বটি এটি বোঝা যাচ্ছে, মূলত এটি ঠিক এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন ভবনের কাছেই। আমরা মেট্রো রেল স্টেশন ভবনের নিচ দিয়ে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি সুপ্রশস্ত সড়ক তৈরি হবে। এবং আমি আপনাদেরকে যে এই অংশটি দেখালাম সিঁড়ি, লিফটের, কত বড় জায়গা জুড়ে এখানে কাজ চলছে। প্রিয় দর্শক, এই অংশে আসলে এগুলো রাস্তাগুলো ভাঙচুর করে প্রশস্ত করা হচ্ছে। একই সঙ্গে এই প্রান্তে দুইটা স্প্যান কিন্তু এদিকে বর্ধিত করা হয়েছে মেট্রো রেল স্টেশনের বাইরেও। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের 1.16 কিলোমিটার বর্ধিতাংশে মেট্রো রেল পথ এবং মেট্রো রেল স্টেশন ভবন নির্মাণের আপডেট। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।